আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত কয়েক ক্লাস থেকে যে জিনিসগুলো বিশেষভাবে দেখার চেষ্টা করছিলাম তা আমরা পরপর প্রত্যেকটি ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করেছি এবং গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বিশেষভাবে তা ছিল ইজহার কীভাবে উচ্চারিত হয় সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ইজহারের কায়দা কী ছিল? তানভিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর হামজা হা আইন হা গাইন খ এর মধ্যে থেকে কোনো একটি বর্ণ আসে তাহলে তানভিন বা নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হবে, এটাকে ইজহার বলা হয়, তাই তো? যেমন আমরা দেখেছিলাম কুফুয়ান আহাদ, যেমন আমরা দেখেছিলাম আহাদ। আজকে আমরা ইনশাআল্লাহ বাকি গুণনার মধ্যে বিশেষভাবে আমরা ইয়ারমালুন যে গুণনা ইদগাম যেটাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করব আজকে, এবং ইকলাব দুইটা সময় থাকলে বাকি আরেকটা দেখব ইনশাআল্লাহ। তবে আজকের বিশেষভাবে আমরা দুইটি গুণনাতে বিশেষভাবে আমরা ফোকাস করব, ইকলাব এবং ইদগাম দুইটি। আর তার আগে আমরা এই যে তানভিনের যে পড়াটা সেই পড়াটাকে একটুখানি আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তো তানভিন অর্থ কি? তানভিন কাকে বলা হয় যদি আমি খুবই তাড়াতাড়ি শুনে ফেলি? তানভিন, আলতাফ ভাই, তানভিন কাকে বলে? তানভিন কাকে বলে? ওকে মুস্তাফা ভাই। দুজাবার দুজের দুপেশ দুপেশ, হ্যাঁ, দোজাবার দোজের তানভিন বলে, দুপেশকে তানভিন বলে। দুপেশ। আচ্ছা মুস্তাফা ভাই, তানভিন কার মতো উচ্চারণ হয়? মানে তানভিন কোন বর্ণের মতো উচ্চারণ হয়? যেমন আলিফ দুজাবার আন, আলিফ নুন জাবার আন, মানে লিনের হিসাব হয়। নুন সাকিন, আলিফ দুজের ইন, নুন সাকিন, আলিফ দুজের ইন, আলিফ নুনজের ইন, আলিফ তো হবে না, হামজা। হামজা নুনজের ইন, আর আলিফ না হামজা নুনজের ইন, আর আলিফ না হামজা দুজের ইন। হ্যাঁ, হামজা দুজের ইন, হামজা নুনজের ইন। গুড। তাহলে এখানে আমরা দেখলাম যে তানভিনের উচ্চারণ হচ্ছে নুন সাকিনের মতো। প্রথম যে লাইনটা দেখুন একদম উপরে, দেখুন বা নুন জাবার বান লেখা আছে আর পাশে লেখা আছে বা আলিফ দো জাবার বান, বা দোজের বিন আর বা নুনজের বিন, বা দো পেশ বুন, বা নুন পেশ বুন, বা দো পেশ বুন, জিম নুন জাবার জান, জিম আলিফ দো জাবার জান, জিম নুন জের জিন, জিম দো জের জিন, জিম নুন পেশ জুন, জিম দো পেশ জুন। এখানে একটা কমন জিনিস দেখুন যে তানভিন, প্রত্যেকটা তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতোই হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট একবার প্র্যাকটিস করে নেব খুবই তাড়াতাড়ি করে। আলতাফ ভাই প্রথম লাইনটি আপনি পড়ুন, এই যে এইটা। বা আলিফ দুজাবার বান, আলেপ কেন হবে? আলেপ কেন হবে? বা আলিফ, বা আলিফ, হ্যাঁ বা আলিফ আলিফ। বা আলিফ আমি দেখতে পাচ্ছি না, এতে একটু নিচে করতে হবে, এতে এতে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। বা আলিফ দুজাবার বান, বা দুজের বিন, বা দুপেশ বুন। গুড, ঠিক আছে। তারপরে মোস্তফা ভাই তারপরেরটা পড়ুন। তা এটা তা তা দুজে তিন, তা দু পেশ তুন, শা দু জাবার শান, শা আলিফ দু জাবার জেনা শা নয়, সা জিহ্বার ডগা সামনের দাঁতের আগা, সা শা না না না, শা ওটা শিনের উচ্চারণ হচ্ছে সা 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 আলিফ জাবার সান।
ঠিক আছে, সা তারপরে আলিফ দু জবর সান, হুম সা দু জের শা সিন, শা নয়, শা নয়, সা 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 শা সা 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 হুম সা সা, সা দু সা জের সিন, হুম সা দু পে সুন, গুড, সা ঠিক আছে, সা ঠিক আছে। তারপরে ওবায়দুল ভাই তারপরেরটা পড়ুন, জিম আলিফ দো জবর জান থেকে। जिम अलिफ दो जबर जन जिम जिम दो जेर जिन গুড, जिम दो पेस जिम जो दो पेस जुम জুন 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 जुन দন্তান্ন, जिम হ্যাঁ दो पेस जुन হুম हाँ जिम दो पेस जुन হুম হুম, ঠিক আছে। তারপরে আচ্ছা এইটা বাদ দিন, তারপরে এইটা এইটা আসলে প্রিন্টিং মিস্টেক আছে, তো এইটা আমরা বাদ দিলাম। হ্যাঁ। তারপরেরটা পড়ুন। তারপর তো আপনার হলো হা দো হা, জবর হন হা দো জের, হা হা দো ও জের, হা दो जेर हन হিন হিন, हा दो जेर हिन হ্যাঁ हा दो पेस हुन হুন হুন গলা থেকে, हुन हुन। हुन হুম हा दो पेस हुन হুম, খ ख ख अलिफ दो पेस খ আলিফ খুন। দো জাবার, ख अलिफ जबर हाँ खा अलिफ दो जबर सॉरी सॉरी হুম একটু মিস্টেক হচ্ছে হুম খ अलिफ दो जबर খন গুড, ঠিক আছে। জুবাইর ভাই তারপর থেকে পড়ুন। কোনটা? দাল দো জের, দাল থেকে বলতো? হ্যাঁ হ্যাঁ দাল দোজে দিন, দাল দো পেশ দুন, হুম দাল আলিফ দো জবর জান। দেন গুড, ঠিক আছে। তারপরে সুইটি ম্যাম আপনি তারপরের টুকু পড়ুন, তারপর থেকে। জাল দো জের জিন জাল হবে না তো, জাল জাল জিউবার জা ডগা, জা জিউবার ডগা জা। সামনের দাঁতের আগা, জিউবার ডগা জা। সামনের আগা, জাল জাল দো জের জিন, জাল জাল দো পেশ জুন গুড। আর রা আলিফ দো র জবর রান র র র হুম র আলিফ দো জবর জি, রান রন কি হবে, রন 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 কেন হবে, রপুর হবে কারণ জাবার আছে, যেমন তই রন, ঠিক আছে। তারপর থেকে পড়ুন খাদিজা ম্যাম, আপনি পড়তে পারলে তারপর থেকে পড়ুন। কোনটা থেকে পড়বো? র দো জের রিন এখান থেকে পড়ুন। র দুই জের রিন, র দুই পেশ রুন। গুড, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা যেটা দেখলাম তা হচ্ছে যে তানভিন মানে হচ্ছে নুন সাকিনের মতো উচ্চারণ হবে। এবার নিচের অনুশীলনটি একবার দেখে ফেলুন, পাঠ অনুশীলনের নিচে একদম এই যেখানে ফয়া যাবা তয় র আলিফ দো যাবা রন, তয় রন, ঠিক আছে, তয় রন, তয় ইয়ালিন, শিন ইয়া যাবা শাই, হামজা দোজের ইন, শাই ইন, আইন ইয়া যাবার আই, নুন দো পেশ নুন, আই নুন, শিন যাবার শা, র আলিফ যাবার র, শারা, বা আলিফ দো যাবার বান, শারাবান, হা আলিফ যাবার হা, সিন জেসি, দাল দো জের দিন, হাসিদিন। এইটা পড়ুন দেখি মুস্তাফা ভাই, এইটা হা আলিফ যাবার হা, এইটি হা আলিফ দু জবর হা, হ্যাঁ দু ফা জাবার, জের ফি, হা আলিফ দো জাবার নেই তো, হা। হা আলিফ জাবার, হালিফ হা আলিফ জবর হা, আওয়াজে মিস্টেক হয়েছে দাদা। হা আলিফ জবর হা, ফা জের ফি, আর ত ত দু পেশ তুন, ত নয়, হা ফিতুন, ভ এটা ভ, জা জা ভ দো পেশ জুন, জুন, হা লিখা হাফিজুন, হ্যাঁ। আচ্ছা আলতাফ ভাই বলছে তারপর, ফেটে যাচ্ছে, লেখা ফেটে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে এবার পড়ুন। তবু কিন্তু ফেটে যাচ্ছে।
আপনার 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 কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার নেট দুর্বল আছে আপনার জায়গাতে। চলুন তাই নাকি? হ্যাঁ, মিম আলিফ জবর মা। মিম মিম আলিফ জবর মা, হুম, লাম লাম আলিফ দু জবর লান, মালান। হুম। তারপর এটা পড়ুন ওবাইদুল ভাই। তারপরে দাল আলিফ জাবার দাল দাল আলিফ জবর আলিফ দাল দাল কেন হবে? দা দা। দা হ্যাঁ টেনে পড়তে হবে এক আলিফ পরিমাণ। দা আলিফ জাবার দা দাল আলিফ আলিফ জাবার দা জবর দা। হ্যাঁ। দাল আলিফ জাবার দা হুম। আর ফা ফা ফাজের ফি হ্যাঁ। দা ফি তারপরে দাফি। কপ দুজে দা ফি কপ দুজের কিন কপ দুজের কুন কিন কিন। কিন কপ দুজের কিন দা ফি কিন। গুড গুড, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর একটা জুবাইর। হ্যাঁ, সালামুন, বানান করুন, বানান করুন। তিন জবর সা, হুম। লাম খড়া জবর লা, মিম দো পেশ মুন, সালামুন। হ্যাঁ, ঠিক আছে খাদিজা ম্যাম, তারপরটা পড়ুন। সিন পেশ সু, বা আলিফ জবর বা, তা আলিফ দুই জবর তান, জি, সুবাতান। গুড, মাশাআল্লাহ। সুইটি ম্যাম, তারপরটা পড়ুন। সিন শিন, সিন এটা জবর সিন আলিফ শিন, এটা বড় শিন। সিন শিন আলিফ জবর সিন সিন আলিফ জবর সা সা শা। 2 সেকেন্ড টানুন। সা শা। ই- হুম, হ্যাঁ, সিন আলিফ জবর সা হুম, হাজের হি জি, দা দাল দাদুজের দিন গুড। সাহিদিন শাহিদিন, সাহিদিন শাহিদিন, শাহিদিন, সাহিদিন হিদিন। হুম, ঠিক আছে। সাহিদিন হিদিন না, হিদিন টানবে না তো, হায় কোনো টান নেই, দায় কোনো টান নেই, ঠিক আছে। তারপর দেখুন কফ জবর কও, লাম দো পেশ লুন, কওলুন। মিম জের মি, হা খাড়া জবর হা, খাড়া জবর আলিফ মাদ্রার সমতুল্য, মি হা, দাল আলিফ দো জবর দান, মিহাদান। মিম পেশ মু, ত আলিফ জবর ত, মুত, আইন দো জের ইন, মুতাইন। তো এইভাবে পুরো পড়াটা হচ্ছে পুরো মানে দুই জাবার দোজের দুপেশের উদাহরণ। এবারে আমরা চলে আসি নুন সাকিন এবং তানভিন নের প্রকারভেদ। এখানে কয়েকটা কায়দা আছে, বিশেষভাবে আজকে আমরা নুন সাকিন এবং তানভিনের মানে ইকলাব দেখব, এবং তার আগে যেটা দেখব সেটা হচ্ছে ইয়ারমালুন। ইয়ারমালুন কাকে বলে প্রথমে আমাকে জানতে হবে। প্রথমে আমরা দেখলাম যে ইজহার কাকে বলা হতো। ইজহার হচ্ছে তানভিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি হামজা হা আইন হা গাইন খ এই বর্ণগুলির মধ্যে থেকে কোনো একটি বর্ণ আসে, তাহলে তানভিন এবং নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হতো। এখানে দেখুন তানভিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া র মিম লাম ওয়াও নুন, হামজা হা আইন হা গাইন খ ওইটা, আর এটা হচ্ছে ইয়া র মিম লাম ওয়াও নুন। তানভিন এবং নুন সাকিনের পরে কি কি বললাম? ইয়া র, ইয়া র মিম লাম ওয়াও এবং নুন, একই জিনিস। তানভিন এবং নুন সাকিনের পরে এই বর্ণগুলির মধ্য থেকে কোনো একটি বর্ণ যদি আসে তাহলে সেটির নাম হয় ইদগাম। সেটার নাম কি হয়? ইদগাম। সেটার নাম হয় ইদগাম, ঠিক আছে? ইদগাম। ইদগামটা আমরা যদি এভাবে লিখি তাহলে কি হবে? হস্যই দ গয়াকার ম, ইদগাম, ঠিক আছে? তানভিন এবং নুন সাকিনের পরে এই বর্ণগুলো যদি আসে তাহলে কি হবে? ইদগাম। এবারে
ইদগাম শব্দের অর্থ হচ্ছে মানে মেলানো। ইদগাম শব্দের অর্থ কি? মেলানো, মানে একটা বর্ণকে আর একটা বর্ণের সঙ্গে মিলিয়ে নাকের মধ্যে আওয়াজ নিয়ে গিয়ে পড়তে হবে। কিন্তু এইখানে এই ইদগামের মধ্যে থেকে দুইটি বর্ণ, এই যে এখানে হচ্ছে র আর এখানে হচ্ছে লাম, এই দুইটি বর্ণতে মিলবে কিন্তু গুন্না হবে না। তাহলে এখানে আমরা কি বলতে পারি? 6টি বর্ণের মধ্যে থেকে 2টি বাদ গেলে কয়টি থাকে? ওবাইদুল ভাই কয়টি থাকে? 4টি থাকে ভাই। 4টি থাকে। কোনটা কোনটা থাকছে তাহলে? থাকছে হচ্ছে এখানে আমরা যদি ইন্ডিকেট করি তাহলে ইয়া থাকছে, মিম থাকছে, ওয়াও থাকছে আর নুন থাকছে। কোনটাতে কোনটাতে ইদগাম গুন্না হবে না? রয়ে গুন্না হবে না আর লামে গুন্না হবে না। ঠিক আছে, তাহলে আমরা এর আগে দেখেছিলাম কি গুন্না হচ্ছিল না একটিতেও। আর এইখানে ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্য থেকে লাম এবং রয়ে গুন্না হবে না, আর ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুন্না হবে। ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুন্না হবে। আর এই কায়দাটার নাম কি দিলাম আমরা? এই কায়দাটার নাম কি? ইদগাম। এই কায়দাটার নাম হচ্ছে কি? ইদগাম। ঠিক আছে, এই কায়দাটার নাম হচ্ছে ইদগাম। একদম যাতে মাথায় ভরে নেবেন। এবারে পড়বো কিভাবে দেখুন। আচ্ছা, কায়দাটা একবার শুনে নিই আপনাদের কাছে, যে কায়দাটা আপনাদের মাথায় ঢুকলো কি ঢুকলো না। আলতাফ ভাই, ইদগাম কাকে বলে? আলতাফ ভাই, ইদগাম কাকে বলে বুঝতে পেরেছেন? মুস্তাফা ভাই, ইদগাম কাকে বলে? ইদগাম যে 6টা অক্ষরে, যেমন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টা অক্ষরকে ইদগাম বলা হয়। না না না, আর তার মধ্যে না 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 না, তানভিন এবং নুন সাকিনের পরে যদি এই বর্ণগুলো আসে, তানভিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুনের মধ্যে থেকে কোন একটি বর্ণ আসে, তাহলে তানভিন এবং নুন সাকিনকে গুণা করে পড়তে হবে। লাম এবং রয়ে গুণা হবে না। শুনুন, লাম এবং রয়ে গুণা হবে না, আর ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুণা হবে। তাহলে আমরা কায়দাটা কি বলবো? এই জুবাইর ভাই বলেন দেখি, ইদগাম কাকে বলে? তানভিন বা নুন সাকিনের পরে যদি ওয়াই ইয়ার মালুনের যে কোনো একটা অক্ষর থাকে, তাহলে তাকে ইদগাম বলে। তাহলে তাকে ইদগাম বলে। গুণনা করে। না না, ইদগাম, প্রথমে ইদগাম বলুন, তাহলে তাকে ইদগাম বলে। ইদগাম বলে। লাম এবং রয়ে, লাম এবং রয়ে গুণা হবে না। গুণা, ইয়া ওয়াও আর ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুণা হবে। বুঝতে পারা গেল? মানে ইদগাম সবগুলোতে হচ্ছে না তো, না ইদগাম সবগুলোতে হচ্ছে কিন্তু গুণা হচ্ছে না। ইদগাম সবগুলো বর্ণ হচ্ছে কিন্তু গুণা কোনটাতে হচ্ছে না? রয়ে হচ্ছে না আর লামে হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা কায়দাটা কিভাবে বলবো? তানভিন নুন সাকিনের পরে যদি ইয়া, র, মিম, লাম, ওয়াও নুনের 4টি বর্ণের মধ্যে থেকে কোন একটি বর্ণ আসে, তাহলে তাকে ইদগাম বলে। লাম এবং রয়ে বিনা গুণা, আর ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুণা হবে। ঠিক আছে, তানভিন এবং নুন সাকিনের পরে ইয়া, র, মিম, লাম, ওয়াও নুনের মধ্যে থেকে কোন একটি বর্ণ এলে তাকে ইদগাম বলে। লাম এবং রয়ে বিনা গুণা, ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুণা সহ পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? মোস্তফা ভাই এবার বলুন দেখি। তানবিন এবং নুন সাকিনের পূর্বে যদি ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, পূর্বে নয় ভাই, পরে। ডান দিকে পূর্বে হচ্ছে আগে, আর এটা হচ্ছে পরে। ঠিক আছে, পরে। জি, পরে নুন সাকিন ও তানবীরের পরে যদি ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন থাকে, তাকে ইদগাম বলা হয়। এই 6টি অক্ষরের মধ্যে 4টি অক্ষর গুন্না হবে আর 2টি অক্ষর গুন্না হবে না। গুন্না যে 2টি হবে না সে 2টি র এবং লাম, আর বাকি 4টা গুন্না হবে। জি, গুড, মাশাআল্লাহ। জি, ওবাইদুল ভাই বলেন দেখি। তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই বর্ণগুলির মধ্যে যে কোনো একটি বর্ণ আসলে বর্ণটি ইদগাম বলে। বর্ণগুলোকে ইদগাম বলে, তাকে ইদগাম বলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ,
লাম এবং রয়ে, 6টি বর্ণকে ইদগাম বলে। হ্যাঁ, লাম এবং রয়ে, লাম এবং রয়ে বিনা গুণনায় পড়তে হবে। বিনা গুণনা। আর ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুণনা হিসাবে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আর কে বলবেন আপনাদের মধ্যে কেউ? খাদিজা ম্যাম, বুঝতে পেরেছেন আপনি? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আলতাফ ভাই একবার বলেন দেখি, আমরা তো বাংলা ভাষায় কথা বলছি, আর সংজ্ঞাটা নিজের মতো করে বলতে হবে, এমন না যে বইয়ে যেটা লেখা আছে সেইটাই। আমি বুঝতে পারছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তানবিন বা দুই নুন সাকিনের পরে ইয়া, র, মিম, লাম, অও, নুন এই 6টি বর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণে এলে ইদগাম বলা হয়। ইদগাম বলা হয়। গুড। তার মধ্যে র, লাম ইদগাম গুণনা হবে না, ইয়া, ওয়াও মিম নুনের 4টি ইয়া, মিম, অও, নুন গুণনা করে পড়তে হবে। গুড, মাশাআল্লাহ। এই ইয়া রা মিম লাম ওয়াও নুনকে একত্রিত করে বলা হয় ইয়ার মালুন। ইয়া রা মিম লাম ওয়াও নুনকে একসঙ্গে কি বলা হয়? মুখস্থ করার সুবিধার জন্য এগুলো কি বলা হয়? ইয়ার মালুন। ইয়ার মালুন, মনে রাখবেন, মালুন, ইয়ার মালুন। ইয়ার মালুন, যেমন কোনো জিনিসকে মনে রাখার জন্য আমরা একত্রিত করে 7টা রঙকে আমরা মনে করার জন্য করি কি বেনিয়া সহ কলা এরকম বলি, সেরকমই একসঙ্গে এগুলোকে মনে রাখার সুবিধার জন্য ইয়ার মালুন মনে রেখে দেবেন খালি। যেমন ইয়া মালুন আমরা বলি, ওই ইয়া মালুনের জায়গায় ইয়ার মালুন, ঠিক আছে? ইয়ার মালুন। হুরুফে ইদগাম কয়টি যদি বলা হয় তাহলে কি বলবেন? 6টি। কি কি? ইয়ার মালুন, ইয়া রা মিম লাম ওয়াও নুন, ঠিক আছে? ইয়ার মালুন, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া রা মিম লাম ওয়াও নুনের মধ্যে থেকে কোন একটি বর্ণ এলে গুন্না ইদগাম হবে, কিন্তু লাম এবং রয়ে গুন্না হবে না, ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণে গুন্না হবে। এবারে আমরা উদাহরণগুলো দেখে ফেলি কিভাবে গুন্না হচ্ছে আর কিভাবে হচ্ছে না, ঠিক আছে? অনেকগুলো আছে, তার মধ্যে আমরা প্রথমে বিনা গুন্নারগুলো আগে দেখে নিই, তারপরে গুন্নাগুলো দেখবো আমরা। দেখুন এখানে ঈদগামে এটাকে ঈদগামে বিলা গুন্না বলা হয়। বিলা গুন্না এই কারণে বলা হয় কারণ গুন্না হয় না তাই, ঠিক আছে? ঈদগাম হয় কিন্তু বিলা গুন্না, মানে গুন্না না। আমরা বাংলা যদি বলি তাহলে বলবো বিনা গুন্না, ঈদগাম বিনা গুন্না, ঈদগাম বিনা গুন্না। কয়টি বর্ণ? লাম এবং রা। ঈদগামের বিনা গুন্নার কয়টি বর্ণ? 2টি, লাম এবং রা, ঈদগাম, ঠিক আছে? এবার দেখুন এখানে আছে মির রব্বিকা, মিম নুন জের মিন, ঈদগাম মানে কি বলেছিলাম আমি? মেলানো। ঈদগাম মানে কি বলেছিলাম? মেলানো। হ্যাঁ, নুন এবং র মিলে গিয়ে মিন রব্বিকা না হয়ে এখানে মির রব্বিকা হয়ে যাবে। দেখুন এখানে এইভাবে পড়বো আমরা। নুনটাকে পড়ার সময় কিন্তু ওইভাবে পড়বো না, এটা সাইলেন্ট থাকবে। যেমন ইংরেজিতে আমরা ন্যাশনাল লেখার সময়ে এস কিন্তু কোথাও থাকে না। হ্যাঁ, এস কিন্তু কোথাও থাকে না। যদি আমরা ইংরেজিতে ন্যাশনাল লিখি কোনো জায়গায়, যারা ইংরেজি জানেন, বাংলাতে উদাহরণ দিচ্ছি আমি, ইংরেজিতে যদি আমরা লিখি ন্যাশনাল, তাহলে ন্যাশনাল লিখতে গেলে কি লিখতে হবে? NATIO, এটা হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে? তাহলে এখানে ভাইজান সুনামি হবে, সুনামিটাও হবে। হ্যাঁ সুনামি, হ্যাঁ সুনামিটা টি দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ সুনামিটা টি দিয়ে শুরু হচ্ছে, টিটা সাইলেন্ট হয়ে যায়, ঠিক, গুড। তো এইখানে দেখুন ন্যাশনালের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু কোনো এস নেই, ঠিক আছে? কি হচ্ছে এখানে? এস নেই, ন্যাশনাল। তাহলে এখানে দেখেন কোনো এস নেই, কিন্তু এখানে আমরা কি পড়ছি? এস পড়ছি, মানে টিটা সাইলেন্ট হয়ে এস হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বাংলাতে যদি আমরা দেখি তাহলে কি দেখবো আমরা? যেমন ধরুন বিশ্ব, বয়হস্যই তালবে শয়ে বয়ে, এই যে বটা সাইলেন্ট, এই বটা কি সাইলেন্ট? এটা আমরা পড়ছি না, কিন্তু মিলে যাচ্ছে, তালবেশ্বর সঙ্গে বটা মিলে যাচ্ছে। আপনি যদি ব না মেলান তাহলে কিন্তু উচ্চারণই হবে না, ঠিক আছে? তো এভাবেই অনেক আছে, যেমন বিশ্বাস আমরা বলতে পারি, স্বাস্থ্য, স্বাস্থ্যর উচ্চারণ কিন্তু আসল উচ্চারণ হচ্ছে দন্তের শয়ে বয়ে দিয়ে, হ্যাঁ দন্ত শয়ে বয়ে দন্ত শয়ে, এইটা স্বাস্থ্য, আসল উচ্চারণ এটা। এখন চেঞ্জ হয়ে যাচ্ছে আধুনিক বাংলাতে। যাই হোক, তাহলে এখানে আমরা কি বলছিলাম? যে মিন রব্বিকা হওয়া উচিত। এই যে এইটা প্রথমে দেখছেন এখানে, এইটা মিম নুনজের মিন, রবাজবার রব, বাজের বি, কাবজবার কা, মিন রব্বিকা হওয়া উচিত, কিন্তু নুনটা মিলে যাবে হচ্ছে রয়ের সঙ্গে, তাহলে উচ্চারণ কি হবে? মির রব্বিকা। ঈদগাম হচ্ছে, ঈদগাম মানে হচ্ছে মেলানো, ঈদগাম হয়ে যাচ্ছে কিন্তু
মিল মানে গুণনা হবে না, মির রব্বিকা। উচ্চারণ কি হবে তাহলে আমরা পড়বো কিভাবে, মিম রাজের মির, ওখানে নুনটাকে পড়বই না, বানান করার সময় পড়বই না। হ্যাঁ, মিম রাজের মির, রবা জবর রব, বাজের বি, কফ জবর কা, তাসদিদে কি করে দুবার করে দেয়। তাহলে মিম রাজের মির মানে ভাই বলছি তাহলে বিনা গুণনাগুলা এলে পড়বই না, তাই তো? বিনা গুণনা এলে পড়তে হবে না, ওইটা নুনটা লুকিয়ে থাকবে ওখানে। হ্যাঁ, ঠিক মানে আছে, যে ওই লাম আর নুন লুকিয়ে থাকবে, লুকিয়ে থাকবে। লাম আর নুন, লাম আর নুন নয়, হ্যাঁ লাম এবং র, লাম এবং র ওখানে আপনার মিলে থাকবে, নুনের সঙ্গে মিলে যাবে আর কি, লুকিয়ে থাকবে বলতে মিলে যাবে। হ্যাঁ, ওর সঙ্গে মিক্স হয়ে যাবে, যেমন গ্রিন্ডারে আমরা জুস করার সময় সবগুলো মিক্স করে দিই ওরকম টাইপের। তারপরেরটা দেখুন, এইখানে দেখুন আসলে কি আছে উচ্চারণ, গইন জাবার গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দো জাবার রন আছে তাই না, কিন্তু র এর সঙ্গে র মিলাবে, র র দো জাবার রর, র র দো জাবার রর, র জাবার র, গফু রর র, হায়াজের হি, মিম আলিফ দো জাবার মান, গফুরর রহিমান। এখানেও তানবিনের পরে কি এসেছে, র এসেছে। তানবিনের পরে এখানে কি এসেছে, র এসেছে। তানবিন কি দো জাবার আছে এখানে, তার র এর উপরে দো জাবার, তারপরে র এসেছে। হ্যাঁ, তাহলে কায়দা কি, কায়দা হচ্ছে তানবিন নুন সাকিনের পরে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন এই বর্ণগুলির মধ্যে থেকে কোনো একটি বর্ণ এলে ইদগাম হয়, লাম এবং র এ গুণনা হয় না, ইয়া, ওয়াও, মিম, নুনে চারটি বর্ণে গুণনা হয়। তাহলে এখানে আমরা তানবিনের উদাহরণ দেখলাম, নুন সাকিনের উদাহরণ দেখে ফেললাম। তারপরে দেখুন, তারপরে রাহা জাবার রাহ, মিম জাবার মা, তা লাম দো পেশ তুল, রহমাতুল, এখানে তুন হওয়া উচিত, ঠিক আছে, তুন হওয়া উচিত, কিন্তু উচ্চারণ কি হচ্ছে রহমাতুল, রহমাতুল। তারপরে কি আছে, লাম লামজে লিল, রহমাতুল লিল, আইন খাড়া যাবার আ, লাম জাবাল্লা, মিমিয়াজের মি, নুন জাবান না, রহমাতুল লিল আলামিনা, রহমাতুল লিল আলামিনা, রহমাতুল লিল, তুল্লিল, এখানে তুল্লিল এরকম না, ইদগাম হয়ে যাচ্ছে, তার মানে এখানে তুনের উচ্চারণ, নুনের উচ্চারণটা লুকিয়ে যাচ্ছে, নুনের উচ্চারণটা ওখানে লুকিয়ে যাচ্ছে এখানে। তারপরে দেখুন হামজা ফা পেশ উফ, ফা লাম দোজের ফিল, ফা দোজের ফিন হওয়া উচিত, ফিন তানবিনের উচ্চারণ ফিন, নুনের উচ্চারণ, কিন্তু এখানে ফিল, কারণ তাসদীদের সঙ্গে মিলছে এখানে, উফ ফিল, লাম জাবাল্লা, কাফ মিম পেশ কুম, উফ ফিল লাকুম, কি আছে, উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম। একইভাবে রিজকল লাকুম, রজাজের রিজ, কফ লাম দো জবর কল, রিজকল, লাম জাবাল্লা, কাফ মিম পেশ কুম, রিজকল লাকুম। রয়ের উদাহরণ এবং নুনের লামের উদাহরণ দুটো হয়ে গেল। তারপরে দেখুন ইয়াকুল্লাহু, এটা ভালো করে বুঝতে পারবেন, ইয়া জাবার ইয়া, কাফ নুন পেশ কুন, এটা হওয়া উচিত কিন্তু লামের সঙ্গে মিলবে, ইয়া জাবার ইয়া, কাফ লাম পেশ কুল, ইয়াকুল, লাম জাবাল্লা, হা উল্টো পেশ হু, ইয়াকুল্লাহু। তারপরে দেখুন আজিজুর রহিম, আজিজুর রহিম। তারপরে দেখুন মির রব্বিকা, মিন রব্বিকা হওয়া উচিত কিন্তু এখানে উচ্চারণ কি হবে, মির রব্বিকা। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন এই বর্ণগুলির মধ্যে থেকে কোনো একটু বর্ণ আসে তাহলে ইদগাম হবে, লাম এবং রয়ে বিনা গুণনা, ইয়া, ওয়াও, মিম, নুনের চারটি বর্ণে গুণনা হবে। এবার ইয়া, ওয়াও, মিম, নুনের চারটি বর্ণের গুণনাগুলো আমরা দেখে ফেলি। দেখুন এই ইদগামটার নাম হচ্ছে কি, ইদগামে বা গুণনা। বেগুন মানে কি, যার কোনো গুণ নেই, বেগুন আমরা খাই না, বেগুন অনেক জায়গায় বাগুনও বলা হয়, বেগুন যার গুণ নেই। তাহলে লাম এবং রা হচ্ছে বেগুন না, আর ইয়া, ওয়াও, মিম, নুন চারটি বর্ণে হচ্ছে বাগুন্না, মানে গুন্না সহ, বাগুন্না মানে গুন্না সহ, মানে গুন্না হবে। এই উদাহরণ দেখুন, এখানে বাগুন্নার উদাহরণ দেখুন, হাবা জাবার হাব, এখানে মিম আছে দেখুন, তানবিনের পরে মিম আছে এখানে, হাবা জাবার হাব, লাম মিম দো পেশ লুম, হাবলুম, গুন্না হবে এবার, ঠিক আছে। মিম 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 জের মিম, নুনটাকেও নুনটা এখানে
বাদ দিয়ে সরাসরি মিমের সঙ্গে মিলছে, নুন সাকিনের পরে মিম, তাহলে হাবলুম মিম, মিম জবর মা সিন জবর সা দাল দু জের তিন, হাবলুম মিম মাসাদিন। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা, মিম মুসাদ্দাদ আছে, মিম মুসাদ্দাদ, মিম এবং নুন মুসাদ্দাদ থাকলে কি হয়, কে বলতে পারবেন? মিম এবং নুন মুসাদ্দাদ হলে কি হয়, কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? মুসাদ্দাদ মানে কি, তাসদিদ যদি থাকে নুন এবং মিমের উপরে, তাহলে কি করে পড়তে হয়? তাহলে কি হয়? টেনে পড়তে হয়, না একালিপ টেনে পড়তে না হয়। না না না, টেন টানতে তো হয়, কিন্তু কি হয়, এটা আমি একটু থেমে কলকলা করে গলা তৃতীয় অংশ, ওয়াজিব, তৃতীয় ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, গুন্না, ওয়াজিব তৃতীয় গুন্না, ওয়াজিব নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না। হয়। ওয়াজিব গুন্না মানে কি, আবশ্যিকভাবে গুন্না করতে হয়। তো এখানে আবশ্যিক গুন্নাও হচ্ছে, এখানে দেখুন হাবলুম মিমে, কিন্তু কায়দা আরেকটা কি আছে এখানে, তানবিনের পরে মিম, তানবিনের পরে কি আছে, মিম, মানে দো পেশের পরে মিম আছে হাবলুমে, হাবলুম, তাহলে কিভাবে পড়বো, হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। সূরা লাহাবে, সূরা মাসাদে কি বললাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এটা কি, হাবলুম, তানবিনের পরে মিম, এখানে গুণনা হবে মিম মাসাদ, মিন মাসাদ না হয় মিম মাসাদ, এখানেও গুণনা হবে। তাহলে এটা কিসের উদাহরণ হলো, তানবিনের উদাহরণ হলো, মিমের উদাহরণ হলো। তানবিন ইয়া ওয়াও মিম নুন চারটি বর্ণে গুণনা হবে, তো এটা হয়ে গেল। দ্বিতীয় দেখুন, লাহাবিউ ওয়া তাব, তাব্বাত ইয়াদাতেও আছে না, লাম জবর লা, হা জবর হা, বা ওয়াও দো জের, এইভাবে পড়তে হবে, বা ওয়াও দো জের, লাহাবিউ, লাহাবিউ, ওয়া জবর ওয়া, তা জবর তা, বা জবর তাব, বা জবর বা, লাহাবিউ ওয়া তাব্বা, লাহাবিউ ওয়া তাব্বা, বিউ, এখানে গুণনা হবে, কারণ কি, এটা ইদগাম আছে, কায়দা কি আছে, ইদগাম। তারপর এটা দেখুন, মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান না বলে কি বলবো, ইয়ার সঙ্গে মিলাবো সরাসরি, কারণ ইয়ার উপরে তাসদিদ আছে, মিম ইয়া জাবার মাই, গুণনা হবে, নুন সাকিনের পরে ইয়া, গুণনা হবে না, হবে না মুস্তাফা ভাই, গুণনা হবে না, হবে না? হবে না, হবে হবে, হবে, ইয়া আছে না, তাসবিহ আছে, তাসবিহ আছে, হ্যাঁ ইয়া আছে তাসবিহ। তাসদিদ দেখে লাভ নাই আমার, নুন সাকিনের পরে ইয়া, নুন সাকিনের পরে ইয়া, ইয়া, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কি আসে, ইয়া ওয়াও মিম নুন, তাহলে গুণনা হবে, ইদগাম হচ্ছে, গুণনা হবে। মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, হামজা পেশ উ, ইয়াশাউ, মাইয়াস ইয়াশাউ, মাই ইয়াশাউ, বলুন মুস্তাফা ভাই বলুন। বলছে দাদা, ওই শিন আলিফ যাবার উপরে যে একটা ইয়ে আছে, আকৃতি আছে, ওটা কত আলিফ টান হবে? ওই আকৃতিটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিলের আকৃতি, ওইটা ইনশাআল্লাহ, ওইটা ওই ক্লাসটা আমাদের হয়নি এখনো, ওইটা শেষের দিকে আমাদের হবে। তো ওইখানে আলিফ বলতে গেলে মোটামুটি 3 আলিফ 4 আলিফ পর্যন্ত টানা যায়, তারতিল পড়লে 5 আলিফ পর্যন্ত টানা যায়। যাই হোক, তার মানে ইয়াশা ও তানবিন হরফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। শুনুন, এটা এখন মাথায় ভরতে হবে না, যেটা ভরছে সেটা বোঝার চেষ্টা করুন আপনারা। তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুনের 4টি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণ আসে তাহলে ইদগাম হবে। এখানে কি হবে, মাই ইয়াশা, মাই, এখানে নুন সাকিনের পরে ইয়া, মাই ইয়াশা, ও ঠিক আছে। তারপর দেখুন, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, নুন জবর না, কাফ জবর কা, সা জবর সা, কি হবে, ফামান নাকাসা, কি উচ্চারণ হবে, ফামান নাকাসা, ফামান নাকাসা। তারপরে দেখুন,
সিন জবর সা, নুন জবর না, তায়া দো জবর তাই, সানা তাই, ইয়া জবর ইয়া, তায়া से ती, साना ताई याती, हावाओ पेश हु, নুন জবর না, হুনা, কি হবে তাহলে? সানা তাই ইয়াতি হুনা, সানা তাই, ইদগাম, সানা তাই। তারপর দেখুন জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, জান্না, তাওয়াও দো জেতিউ, জান্নাতিউ, वाव जबर वा, आइन पेश उ, या वाव पेश यू, वाउयू, नुन जबर ना, वाउयूना, जन्नातिन वाउयूना। তাহলে আমরা মোটামুটি এইটা দেখলাম। এবারে আপনাদের কাছ থেকে আমি শুনবো, সহজগুলো ধরছি ইনশাআল্লাহ। এইটা পড়ার জন্য বলছি আমি, কাকে পড়তে বলবো? আলতাফ ভাই এটা পড়ুন, আপনার ডিসপ্লের সামনে যেটা আছে ওইটা পড়ুন। লাম জবর লা, হা হা জবর হা, হা নয় হা, বাংলার হা, বাংলার হা, হা হ্যাঁ হা হা হা, হা জবর হা, বা বা ওয়াও দুজের বিন, বাওয়াও দুজের লাহা, বিন হবে না তো, বিন, বেউ, ইদগাম মিলে যাবে না, নুন সাকানের আওয়াজটা ওয়াবের সঙ্গে মিলে যাবে, তাহলে বিউ, ওর সঙ্গে মিলে, হ্যাঁ বিউ, বা বা ওয়াও দুজের বিউ, নো নাকের মধ্যে আওয়াজ নিয়ে, নাকের মধ্যে আওয়াজ নিয়ে যেতে হবে, বিউ বিউ, হ্যাঁ বিউ, লাহা বিউ, তা তা বাজাবা তাব, বাজাবার বা, তাব্বা, তাহলে লাহা বিউ তাব্বা, লাহা বিউ ওয়া, দুবার যে হবে ওয়াও জবর ওয়া আছে না, লাম জবর হ্যাঁ ওয়া জবর ওয়া, হ্যাঁ তো লাহা বিউ ওয়া তাব্বা, ওয়া টানবে না, ওয়া তাব্বা, ওয়া তাব্বা, ওয়া তাব্বা, ওয়া তাব্বা। গুড। মুস্তাফা ভাই ওইটাই পড়ুন। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ও জবর বিউ, বা ও দু জবর বিউ, বা বা ওয়াও ও দু পেশ, পেশ, বা ওয়াও দো জের, ও দু জের, বিউ, ওয়া তাব বিউ, ভাই ওয়া তাব বিউ, ভাই শুনেন আগে, ও জবর ওয়া, ওয়া তাব বা, হ্যাঁ কি বলছেন? বা ওয়াও দো জের বিউ, বা ও দু জের বিউ, ও জবর ওয়া, লাহা বিউ ওয়া, অতব বা, গুড একসঙ্গে বলুন আপনারা, তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, লাহা বিউ ওয়া তাব্বা। গুড ঠিক আছে। আচ্ছা ওবায়দুল ভাই তারপরটা ওইটাই পড়ুন দেখি। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দোজের বিউ, লাহা বিউ, লাহা বিউ, হ্যাঁ ঠিক আছে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লাহা বিওয়া, তারপরে হচ্ছে কফ, কফ বা জার, ক নয় ওটা তা, ওটা কফ বা, ও তা এটা, তাবা জবর তাব, তা বা জবর তাব, বা জবর বা, বা জবর বা, তাব্বা, ওয়া তাব্বা, ওয়া তাব্বা, একসঙ্গে বলুন এবার, লাহা বিউ, লাহা বিউ ওয়া তাব্বা, বিউ কেন হবে, বিউ নাকে আওয়াজ যাবে, বিউ, লাহা বিউ, লাহা বিউ ওয়া তাব্বা, ভাই বিউ, ভাই বলেন, বিউ, বিউ, বিউ নয় জি জি, বিউ, হ্যাঁ বিউ, হ্যাঁ জি ভাই, ওয়া তাব্বা, ওয়া তাব্বা, গুড। জুবাইর ভাই, জি
জি পড়ুন ওটা। লাহাবিউ ওয়া তাব্বা। ওকে সুইটি ম্যাম এটা এটা বানান করার চেষ্টা করুন দেখি। বানান করার চেষ্টা করুন এটা। সুইটি ম্যাম আপনি লাইনে আছেন? ওকে খাদিজা ম্যাম কথা বলবো না, এটা পড়া বলি। লাহাবিউ ওয়া তাব্বা। বানান করুন দেখি। লাম জবর লা, হা জবর হা। হা নয় হা, বাংলার হ, হয়াকার হা, হা জবর হা। হা জবর হা। হুম বা ওয়া দুই জের বিউ। বেউ লা গুণনা করুন, গুণনা করুন। বা ওয়াও দুজের বিউ। বেউ একালিপ গুণনা হবে যে। লাম জবর লা, হা জবর হা, বা ওয়া দুই জবর বিউ। জি ওয়া জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা। লাহাবিউ ওয়া তাব্বা। গুড। লাহাবিউ ওয়া তাব্বা। ঠিক আছে, এইভাবেই প্রত্যেকটা যে ইদগাম, ইদগামের যে এগুলো আছে মানে গুন্না সহ ইদগাম, যেগুলো গুন্না সহ ইদগামের সবগুলোই কিন্তু এভাবেই উচ্চারিত হবে, এভাবে উচ্চারিত হবে। আচ্ছা, এইখানে আপনাদের আগামী কালকের জন্য দুইটি বিশেষভাবে পড়া, এবং এইটি আমি নিব, আগে এটা শুনবো তারপরে অন্য কিছু হবে। যেহেতু আমরা ইকলাব নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু ইকলাব নিয়ে আলোচনা করব না। তাহলে পড়া হচ্ছে আমাদের কি বলছি এই প্রথমের অক্ষরটা একবার বানান করে, এই প্রথমের এটা ওয়ার্ডটা যেটা হাবলুম যেটা মিম মাসাদ, এটা হাবলুম। হাবলুম হাবা জবর হাব, লাম মিম দো পেশ লুম, এই হাবলুম। এই এই যে মিমের উপরে, মিমের পরে যে নুন আছে, নুনটা তো বানানে আসছে না, না মিমটার পরে মিমকে ধরছে। হ্যাঁ মিমটা মিম ধরবে, ঠিক মিমটা মিম ধরবে। দুটোতেই কিন্তু মিমটা ইদগাম আছে, দুটোতেই হ্যাঁ ইদগাম আছে, দুটোতেই ইদগাম আছে। লুম এখানেও ইদগাম আছে, মিম এখানেও ইদগাম আছে, দুটোতেই ইদগাম আছে। হাবলুম ইদগাম আছে, হ্যাঁ। মিম মাসাদ, ঠিক আছে। হাবলুম মিম মাসাদ। তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে তানভিন এবং নুন সাকিনের পরে যদি হরুফে ইয়ারমালুন, হরুফে ইয়ারমালুন মানে ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্যে থেকে কোনো একটি বর্ণ আসে তাহলে তাকে ইদগাম বলে। লাম এবং রয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া ওয়াও মিম নুনের চারটি বর্ণে ইদগাম হবে বা ইদগাম সহ পড়তে হবে। তাহলে আমরা বিনা গুন্নার উদাহরণটা দেখলাম এইখানে নিচে, এই যে এখানে লাম এবং রয়ের মির রব্বিকা ইদগাম মিলে যাচ্ছে, এটাতেও মিলবে কিন্তু এটা গুন্না হয়ে মিলবে। দুটোতেই কিন্তু সাউন্ড কি হবে, মিলে যাবে, সাইলেন্ট হয়ে যাবে। মেন যে বর্ণটা সেই বর্ণটা সাউন্ড সাইলেন্ট হয়ে যাবে না, তার নুনের উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাবে। সাইলেন্ট মানে মিক্স হয়ে যাবে, কিন্তু প্রথমটাতে গুন্না সহ মিক্স হবে, গুন্না ছাড়া মিক্স হবে, পরেরটাতে গুন্না সহ মিক্স হবে। তাহলে আমাদের আজকে এইটাই পড়া আপনাদের থাকবে, এবং আপনাদের পড়া যেটা থাকবে সেটা হচ্ছে এই যে হাবলুম, এইটা পুরোটা 3 লাইন, হাবলুম থেকে নিয়ে নূরান নাহদি এ পর্যন্ত এটা। আর এই যে এইখানে আছে লাম এবং রয়ের যেটা আছে এই 2 লাইন, মির রব্বিকা থেকে নিয়ে মির রাহমাতিন, এটা কিন্তু পড়ে আসতে হবে আপনাদের। আমি ভিডিওতে পড়েছি, তাও একবার পড়ে দিচ্ছি আপনাদেরকে শেষের দিকে, এটা শুনে এটাকে ঠিকঠাক করে নেবেন ইনশাআল্লাহ। দেখুন, হাবা জবর হাব, লাম মিম দো পেশ লুম, হাবলুম, মিম মিম জের মিম, মিম জবর মা, সিন জবর সা, দাল দো জের দিন, মিম মাসাদিন, হাবলুম মিম মাসাদিন। লাম জবর লা, হা জবর হা, বা ওয়াও দো জের বিউ, লাহা বিউ, ওয়া জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা, লাহা বিউ ওয়া তাব্বা। মিম নুন ইয়া জাবার, মিম নুন ইয়া বলবো না আমরা, কি বলবো, মিম ইয়া জাবার মাই, সাধারণভাবে মাই হয়, মিম ইয়া জাবার মাই, নুন যদি না থাকতো না মাই হতো, কিন্তু এখানে নাকের মধ্যে আওয়াজ যাবে মাই,
কিসের জন্য? নুনের জন্য, মিক্স হয়ে যাচ্ছে তাই। মাই, ইয়া যাবার ইয়া, শিন আলিফ যাবার শা, হামজা পেশ উ, মাই ইয়াশাউ। ফা যাবার ফা, একটু নিচে করিয়েন লিখাটা। আপনার ডিসপ্লেটাকে আপনি ঠিক করে নিন, আপনার ডিসপ্লে মোবাইলের ডিসপ্লেটাকে ঠিক করে নিন, তাহলে সুবিধা হবে দেখতে। ফা যাবার ফা, মিম একটা নোটিসের কাছে তলায় পড়ে যাচ্ছে, কি যে জে জেড ওয়াই যে লেখা এটা আছে ওইখানে পড়ে যাচ্ছে লেখাটা। ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফামান। নুন যাবার না, কাফ যাবার কা, সা যাবার সা, ফামান নাকাসা। ঠিক আছে, তারপর দেখুন সিন নুন, সিন যাবার সা, নুন যাবার না, তায়া দো যাবার তাই, সানা তাই। ইয়া যাবার ইয়া, তায়া যে তি, ইয়াতি। হাওয়া পেশ হু, নুন যাবার না, সানা তাই ইয়াতি হুনা। জিম নুন যাবার জান, নুন খাড়া যাবার না, জান্না। তাওয়াও দো যে তিউ, জান্নাতিউ। ওয়াও যাবার ওয়া, আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াউয়ু। উচ্চারণ কি হবে? ওয়াউয়ু। নুন যাবার না, ওয়াউয়ুনুনা। উচ্চারণ একসঙ্গে, জান্নাতিউ। জান এখানে ওয়াজিব গুন্না, খাড়া যাবার থাকার কারণে জান্নাতিউ ইদগাম, ওয়াউয়ুনা। হামজা আছের ই, লাম খাড়া যাবার লা, ইলা। ইয়া এখানে পড়া যাবে না, কোনো পড়ার কোনো অপশনই নেই। শিনিয়া যাবার শাই, হামজা দোসের ইন, ইলা শাই ইন। হামজা দোসের ইন না হয়ে হামজা নুন দোসের ইন, ইলা শাই ইন। নুন পেশনু, কাফ পেশকু, র দোসের রিন, নুকুরিন। কি হবে একসঙ্গে? ইলা শাই ইন নুকুরিন। মিম নুন ইয়া জাবার, এখানে নুন না বলে কি বলবো? সরাসরি ইয়া বলবো। নুনটাকে ধরতে হবে নাকের মধ্যে। মিম ইয়া জাবার মাই। কি হবে? মিম ইয়া জাবার মাই। আর সাধারণ যদি মিম ইয়া জাবার মাই হতো তাহলে মিম ইয়া জাবার মাই। এখানে একবার দেখে নিই আমরা উদাহরণটা, জাস্ট এখানে দেখুন, মিম ইয়া জাবার মাই, এটাতে কিচ্ছু হবে না। মিম ইয়া জাবার মাই, ইয়ালিন, ইয়ালিন, ইয়া সেখানে ডানা জাবার ইয়ালিন। কিন্তু যখন মিম নুন জাবার মান হওয়ার পরে ইয়া থাকবে, তখন এখানে মিম নুন ইয়া জাবার অথবা মিম ইয়া জাবার মাই এরকম উচ্চারণ হবে। মাই। ইয়াফা জাবার ইয়াফ, আইন জাবার আলাম পেশলু, মাই ইয়াফআলু। তারপরে দেখুন সজ্জা সি, ওয়া আলিফ জাবার রা, সিরা। ত আলিফ মিম দো জাবার তাম, সিরাতাম। মিম সিন পেশ মুস, তা জাবার তা, কফ ইয়া জিরকি, মুস্তাকি। মিম আলিফ দো জাবার মান, মুস্তাকিমান। সিরাতাম মুস্তাকিমান। কফ ওয়া জাবার কও, মিম ইয়া দো পেশ মুই, কওমুই। ইয়া আইন জাবার ইয়া, লাম জাবার লা, মিম ওয়া পেশ মু, নুন জাবার না, কওমুই ইয়ালামুনা। মিম নুন জার মিন, নুন জাবার না, নুন ফা জাবার নাফ, মিন নাফ। আইন জার ই, হা খাড়া জার হি, মিন নাফইহি। নুন ওয়া পেশ নু, রা আলিফ নুন দো জাবার রন, অথবা র নুন দো জাবার রন, নূরন। নুন হা জাবার নাহ, দালিয়া জেদ্দি, নূরন নাহদি। তারপরে বিনা গুন্নার উদাহরণটা দেখুন, ইদগাম বিনা গুন্না। মিম রা জের মির, রবা জাবার রব, বা জের বি, কাফ জাবার কা, মির রব্বিকা। গুণ গুন্না নেই, মির রব্বিকা। গাইন জাবার গা, ফা ওয়াও পেশ ফু, গফু। র র দো জাবার রর, গফুরর। এখানে ইদগাম, রা জাবার রা, হায়া জার হি, মিম আলিফ দো জাবার মান, রাহিমান। একসঙ্গে কি হবে? গফুরর রাহিমান। রাহা জাবার রাহ, মিম জাবার মা, তালাম দো পেশ তুল, রাহমাতুল। লাম লাম জের লিল, আইন খাড়া জাবার আ, রাহমাতুল লিল আ। লাম জাবার লা, মিম ইয়াজের মি, নুন জাবার না, রাহমাতুল লিল আলামিনা। হামজা ফা পেশ উফ,
ফা লাম দো জের ফিল উফিল বিনা গুণের উদাহরণ তানবিন এবং নুন সাকিনের পরে লাম এবং র বিনা গুণা ইদগাম হবে উফিল লামজা আল্লাহ কাফ মিম পেশ কুম উফিল লাকুম তারপর দেখুন রা জাজের রিজ কফ লাম দো জাবার কল রিজ কল লামজা আল্লাহ কাফ মিম পেশ কুম রিজ কল্লাকুম ইয়া জাবার ইয়া কাফ লাম পেশ কুল ইয়াকুল লামজা আল্লাহ হাউল টো পেশ হু ইয়াকুল্লাহু আইন জাবার আ জায়া যে জি আজি জারা দো পে জুর আজিজুর রা জাবার রা হায়া জের হি মিম দো পেশ মুন আজিজুর রহিমুন মিম রা জের মির রাহা জাবার রাহ মিম জাবার মা তা দো জে তিন মির রাহমাতিন এটা গেল আপনাদের কায়দা এবং পড়া আগামী কালকে কোথায় পেজ নাম্বার 39 এর এই মির রাব্বিকা ইজহারের উপরেরটা আর পেজ নাম্বার 38 এ ইদগামটা আমরা পড়ে আসব আগামী কালকে ইনশাআল্লাহ ঠিক আছে এই যে এখানে 38 এর শেষ আর 39 এর মধ্যে ওখান থেকে দুইটি পড়া আপনাদের থাকছে আগামী কালকে অডিও দেখে দেখে শেষের অডিও দেখে দেখে এটাকে কিন্তু আপনাদের করতে হবে এটা আপনাদের পড়া আচ্ছা কোন প্রশ্ন থাকলে ভাই গতকালকে যে ভিডিওটি আপলোড করেছেন সেটি তো ওপেন হচ্ছে না ইউটিউবে আমি ভাবলাম দেখবো একটু তা ওপেন হওয়ার কথা তো ওপেন হচ্ছে না ভাই আপনাদের না আলতাফ ভাই ওপেন হচ্ছে না দেখেছেন বলতে ওপেন করে আমি দেখিনি শায়েক দেখিনি আমি না ওপেন হবে আমি দেখছিলাম মানে চাকার চেষ্টা করছি হ্যাঁ ওপেন হচ্ছে তো হ্যাঁ ওপেন হচ্ছে হয়েছে আপনার মোবাইলে গন্ডগোল থাকতে পারে আরেকবার চেক করে নেবেন হয়েছে আমি দেখেছি আচ্ছা বেশ ঠিক আছে হ্যাঁ অনেকেই দেখেছেন আমাকে বলছেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা যে পড়াটা আছে সেই পড়াটাকে ভিডিও দেখে ঠিক করবেন সূরা ফাতিহার জন্য আজকে আর বাড়াচ্ছি না এমনিতেই একটুখানি আপনাদের প্র্যাকটিসের দরকার আছে তো ইনশাআল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করুন আর এই পড়াটা ভালো করে আনুন আর 2 মিনিটের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন ভাইজান ওই প্রথম দিকে যখন ইউটিউবে আপনি দিছিলেন লিংকটা তখন ডিসপ্লেটা পুরো বড় হয়ে আসছিল হ্যাঁ আর এখন যেগুলো লিংক আছে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার যে লিংকটা দিয়েছেন সেটা কিন্তু ছোট হয়ে ডিসপ্লে আসছে মানে বড় করা যাচ্ছে না কেন বড় তো আমরা তো দেখছিলাম তো ঠিকই তো ছিল মনে হলো বড় তো হচ্ছে না আপনার মোবাইলে দেখে নেবেন একটু যারা মোবাইল চালাতে জানে তাদেরকে দিয়ে একটু চেক করে নেবেন ওইটাকে আপনি ভার্টিক্যাল মোবাইলটাকে আপনি ভার্টিক্যাল করবেন ভার্টিক্যাল মানে হচ্ছে এটা মোবাইল এইভাবে না ধরে এইভাবে ধরবেন ঠিক আছে এইভাবে ধরবেন দিয়ে ওটাকে ভার্টিক্যাল করে কোয়ালিটি বাড়িয়ে দেবেন 480 যদি নেট ভালো থাকে তাহলে 180p এরকম কোয়ালিটি বাড়িয়ে দেখলে আপনি পুরো ডিসপ্লেটা ওইটাকে আবার স্যার জুমও করা যায় ভাইজান জুমও করা যায় যদি না বোঝা যায় মানে ভিডিওটা কোয়ালিটি বাড়িয়ে জুম করলে ভালো বোঝা যাবে হ্যাঁ কোয়ালিটি বাড়িয়ে জুম করে নেবেন ঠিক যারা মোবাইল চালাতে জানে একটু দেখে নেবেন ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে আর আশা করছি নেই আজ এ পর্যন্তই ঠিক আছে জাযাকাল্লাহু খাইর আমরা পড়লাম আজকে হচ্ছে ইদগাম কাকে বলে ইদগাম কয়টি বর্ণ ইয়ার মালুন একসঙ্গে ইয়ার মালুন বলা হয় লাম এবং রয়ে ইদগাম হবে বিনা গুণনায় ইয়া ওয়া মিম নুনের 4টি বর্ণে ইদগাম হবে গুণনার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ